আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি একটা কথা না কয়ে পারি না, সবাই না কিছু কিছু ক্ষেত্রে আমি একটা কথা বলতেছি, মহিলাদের ক্ষেত্রে, মা বন্ধুদের ক্ষেত্রে বলতেছি, সবাই না কিছু আছে লোক মনে করেন আপনার বাড়ি যদি ঢাকা হয়, একটা কথার উদাহরণ দিয়ে আমি বোঝা যাচ্ছি, কিন্তু আপনারাও ওইরকম খারাপ কিছু মন্তব্য করবেন না। যদি আপনার বাড়ি ঢাকা হয়, ঢাকায় মনে করেন বিয়ে হয়েছে এক জায়গার মধ্যে, ওখানে তালাকপ্রাপ্য হয়ে গেছে। তালাকপ্রাপ্য হওয়ার পরে কি করে, ঢাকার কোনো জায়গায় বিয়ে দিতে পারে না, হয়তো রংপুর, দিনাজপুর, হয়তো ডিস্ট্রিক্টে যে কোনো একটা ডিস্ট্রিক্টে বিয়ে দিয়ে দেয়। আমগো দেশ গ্রামেও এইরকম হচ্ছে, দেয়া যায়। আমার বাড়ি যদি এমন জায়গাত হয়, ওখান থেকে ওই এলাকার মধ্যে আর বিয়ে শাদী দেওয়া যাচ্ছে না। পরে নিয়ে বিয়া শাদী দেয় মনে করেন ওই দূরে দূরে ডিস্ট্রিক্টে বিয়া শাদী দিতে আছে, ওখানে থাকতেছে, চলতেছে। কিন্তু এখান থেকে একটা ছেলে আছে, ছেলে যদি বাপে যদি ছেলের গ্রহণ করে, বিয়ে হয়ে গেলে যদি যাই নালায় হুই নালায়, গ্রামের আশেপাশে বিয়ে হইলে, মেয়ের পক্ষের মেয়ে যদি গ্রামের আশেপাশে বিয়ে হয়, যদি শূন্য নালায় ওই মেয়ের ছেলে যদি নিতে চায়, তাহলে মনে করেন ওই যে মা মানে বিয়ে হয়েছে যে ছেলের, ওই ছেলের গর্ভে একটা সন্তান আছে, মনে করেন ওই সন্তান দিয়ে বিয়া বয়ে এলায় ডিস্ট্রিক্টে, দূরে দূরে এক ডিস্ট্রিক্টে বিয়া বসা যায়। তো এটা আবার পোলার পক্ষে যার সাথে ডিভোর্স হয়েছে, পোলার পক্ষে জানতে দেয় না। আইনে আছে আপনি বিবাহ বয়ে গেলে সন্তান, তার সন্তান তাকে ফেরত দিতে হবে, কিন্তু এটা গোপন রাখে। আমি কিছু বলতে পারি না, যারা আছেন এগুলা আসলে একটা জিনিস কি, মা বোনদেরকে বলতেছি, এগুলো আসলে নিয়ম না। হয়তো যদি আপনার সন্তান ঠিক আছে, আপনার সন্তান আপনি আশেপাশে দূরে বিয়ে করেন, কি জ্বালাটা যারা দূরে বিয়ে করছে তারাই বুঝে, সবাই কিন্তু বুঝে না, বুঝছেন? যারা দূরে বিয়ে করছে তারাই বুঝে, আর অন্য কেউ বন্ধু বুঝে না। আসলে আমার ক্যামেরাটা ভালো না, এই কারণে একটু বিজ্ঞাপনটা আমি করতেছি। আমরা এখানে কিন্তু বেসালা থাকি, দেখেন, কিন্তু আপনারা হয়তো খারাপ কিছু মন্তব্য আনবেন না। আমরা ঢাকার আশেপাশে আছি, ঠিক আছে। আগে ছিলাম মনে করেন, যাক যে জায়গায় আসছিলাম, এটা অতীতের কথা বললে লাভ নাই। তো আপনারা যারা মা বোনরা আছেন, তো মেয়ে দূরে বিয়ে দিবেন না, চেষ্টা করবেন 2-5 গ্রাম পরে বিয়ে দেওয়ার জন্য। দূরে বিয়ে দিতে গেলে সংসার বেশি দিন টিকে না বাবা, মা বোনদেরকে বলতেছি। আর ভাই ভাই যারা আছেন, মুরব্বিকন, চাচা দাদারা যারা আছেন, দূরে কাউকে বিয়ে দিবেন না। আল্লাহর হস্তে আপনাদের কাছে হাত জোর করে মাপ চাই, দূরে বিয়ে দিবেন না। আপনি যতই আর্থিক অবস্থা থাকুক, দূরে বিয়ে দিবেন না। দূরে বিয়ে দিলে কি হয় জানেন? হ্যাঁ, যখন হয়তো আপনি গার্জিয়ান যারা আছেন তারা হয়তো বুঝবেন না, কিন্তু পরবর্তীতে যে বিয়ে করবে, দেখা যায় আর্থিক অবস্থা থাকলে তো ভালো, আলহামদুলিল্লাহ, গাড়ি ভাড়া দিয়ে দিতে পারবো, আইতে পারবো, যাইতে পারবো, সমস্যা নাই। না থাকে রে ভাই, বোর গুতানিও খাইতে হয়, এরপরে মনে করেন পাড়াবেশির গুতানিও খাইতে হয়। বউ যাইতে যায়, বোর বাপের অসুখ, যাস না কে, বোনের অসুখ, যাইতে আরে না কে, এই প্যারা। আর যদি না দিতে বউ কেউ কারো কত দাঁত দূর করে হইলো জায়গা বাপের ভাই, বুঝছেন? ইনকাম থাকলে তার কোনো সমস্যা নেই, কারণ আপনি যাইতে পারেন। যাক, এটাই। যারা দূরে দেশে, আমি উদ্দেশ্য এই বিজ্ঞাপনটা করার উদ্দেশ্য একটাই, আল্লাহর রাস্তায় আপনার কাছে হাত জোর করে মাপ চাই, দূরে দৃষ্টিকে কোনো বিয়ে দিবেন না। দাঁড়ায় 2-5 গ্রাম 10 গ্রাম থানার এরিয়ার ভিতরে দেন, সবচেয়ে ভালো হবে। আচ্ছা, বাইরের চাবি লাগবে তো। যাক, অনেক কথা বলাইছি, ভুল ত্রুটি করলে ক্ষমার দিক দিয়ে নেবেন। তো এই কারণে আপনারা যে ভালো বুঝেন, আমার বক্তব্য আমি বলছি ভাই, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, এবার আপনাদের সিদ্ধান্ত। ভুল ত্রুটি করলে ক্ষমার দিক দিয়ে নেবেন। রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।